আজ 23শে এপ্রিল গ্লোবাল নেজাল পলিপ সিনড্রোম অ্যাওয়ারনেস ডে। এই বছরের মূল থিম হচ্ছে রিডিফাইনিং দ্য পেশেন্ট জার্নি। সবার আগে আমাদের জানতে হবে নাকের পলিপটা কি। আমাদের মধ্যে প্রচুর ভ্রান্ত ধারণা রয়েছে যে নাকে কোনো কিছু দেখা গেলেই দুই পাশে সবাই বলে পলিপ, পোলিও, পলিপাস, স্পিনাস। নেজাল পলিপ হচ্ছে যেটা নাকের মিউকাস মেমব্রেন বা ঝিল্লি যখন ফুলে যায়, ইডেমাটাস হয়ে স্যাগিং ডাউন বাইরের দিকে চলে আসে। নাকের পলিপ দুই ধরনের হয়ে থাকে। কেন হচ্ছে পলিপটা? মূল কারণ হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি লেশন অফ দ্য, অর্থাৎ ক্রনিক রাইনোসাইনোসাইটিস, এটা একটা ফ্যাক্টর রয়েছে। আর রয়েছে হচ্ছে ডাস্ট, স্মোকিং, কেমিক্যাল ফিউমস, তারপরে সিস্টিক ফাইব্রোসিস, ফ্যামিলিয়াল কিছু হিস্ট্রি। আর ইম্পর্টেন্ট নতুন ইস্যু হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। সিমটম কি হবে? উপসর্গ কি? জাস্ট নাকটা বন্ধ হবে, রানিং নোজ হবে, নাক দিয়ে পানি ঝরবে, হাঁচি কাশি হবে, নাকের গন্ধ স্মেল কমে যাবে। তখন কি করতে হবে? যদি একটা মানুষের এই ধরনের সমস্যা 3 সপ্তাহের বেশি হয়ে যাচ্ছে, 4 সপ্তাহ হয়ে যাচ্ছে, উনি অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞকে দেখবেন। সাধারণভাবে আমরা একটু গরম পানির ভাপ আমরা স্টিম নাকে নিতে পারি। আরটা হচ্ছে নেজাল ইরিগেশন করতে পারি। যেমন আমি যদি একটু হালকা লবণ গরম পানি দিয়ে নাকটা ভিতরে টেনে টেনে পরিষ্কার করি, তাহলে আমার নাকের মিউকাস মেমব্রেনগুলো ভালো থাকবে। তাহলে আমি আশা করব যে আমরা পলিপ যাতে না হয় তার আগে থেকে আমরা সতর্ক থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো। তাহলে আমরা ইনশাআল্লাহ নাকের পলিপ ট্রিটমেন্টটাকে আমরা সঠিকভাবে করতে পারবো। কেননা নাকে পলিপ যদি অনেকদিন রয়ে যায়, সেখান থেকে কমপ্লিকেশন হতে পারে। সে সমস্ত কমপ্লিকেশন কিন্তু অনেক ক্ষেত্রে জীবন নাশের কারণ হতে পারে। আমরা ভালো থাকবো, আমরা অ্যাওয়ার হব, সচেতন হব, যাতে আমাদের পলিপ ঠিক মতো না হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।